আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে 20th সেঞ্চুরি নোভেলের একটি নোভেল হচ্ছে টু দ্য লাইট হাউস। লিখেছেন ভার্জিনিয়া উলফ। নোভেলটি একটু বড় হওয়ায় আমরা দুইটি পার্টে ভাগ করেছি। আজকে আমরা পার্ট 1 পড়ব। তো কমন ইন্ট্রোডাকশন, এই নোভেল নিয়ে একটি কমন ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, তাকেই দেখা হোক। টু দ্য লাইট হাউস ইজ আ 1927 নোভেল বাই ভার্জিনিয়া উলফ। টু দ্য লাইট হাউস হচ্ছে 1927 সালের ভার্জিনিয়া উলফের দ্বারা লিখিত একটি নোভেল। দ্য নোভেল সেন্টার্স অন দ্য রামসে ফ্যামিলি অ্যান্ড দেয়ার ভিজিটস টু দ্য আইলে অফ স্কাই ইন স্কটল্যান্ড বিটুইন 1910 অ্যান্ড 1920। এই নভেলটি মূলত লেখা হয়েছে রামসে নামক একজন ব্যক্তির ফ্যামিলিকে কেন্দ্র করে, আর যেটা মূলত স্কটল্যান্ডের একটি আইল্যান্ড, যেটা হচ্ছে আইলে অফ স্কাই। এই আইল্যান্ডের ভিজিটকে কেন্দ্র করে লেখা হয়েছে 1910 এবং 1920 সালের মধ্যবর্তী সময়। ক্যারেক্টারগুলো আমরা দেখে নিই। ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে মিসেস রামসে। মিসেস রামসেস ওয়াইফ। মিসেস রামসে হচ্ছে মিস্টার রামসেস ওয়াইফ। মিস্টার রামসের ওয়াইফ হচ্ছে মিসেস রামসে। এ বিউটিফুল অ্যান্ড লাভিং উইম্যান, তিনি ছিলেন একজন সুন্দরী মহিলা। মিসেস Ramsay is a wonderful hostess who takes pride in making memorable experiences for the guests at the family's summer home on the Isle of Skye. মিসেস রামসে একজন ওয়ান্ডারফুল হোস্টেস ছিলেন। এছাড়াও তিনি একজন চমৎকার পরিচারিকা ছিলেন, যিনি আইলে অফ স্কাইতে, যে পরিবারের গ্রীষ্মকালীন বাড়ি ছিল, সেখানে অতিথিদের জন্য স্মরণীয় কিছু অভিজ্ঞতা তৈরি করে গর্ববোধ করতেন। Affirming traditional gender roles wholeheartedly, she lavishes particular attention on her male guest. প্রথাগত যে লিঙ্গর ভূমিকা ছিল সেটাকে আন্তরিকভাবে নিশ্চিত করেছেন, আর তিনি তার পুরুষ অতিথিদের প্রতি বিশেষ মনোযোগ দিতেন। Who she believes have delicate egos and need constant support and sympathy. যাদের তিনি বিশ্বাস করেন যে সূক্ষ্ম অহংকার রয়েছে এবং তাদের অবিরাম সমর্থন এবং সহানুভূতি প্রয়োজন। She is a dutiful and loving wife but often struggles with her husband's difficult moods and selfishness. তিনি ছিলেন একজন খুবই দায়িত্ব সম্পন্ন এবং লাভিং ওয়াইফ, যিনি সবসময় তার স্বামীর দুর্দিনে পাশে থেকেছেন এবং ডিফিকাল্টিজের মধ্যেও তার স্বামীর সঙ্গ দিয়েছেন। এছাড়াও তিনি কোনো কোনো সময় তার স্বামীর যেই সেলফিশনেস সেইটাও সহ্য করেছেন। Without fail, however, the triumph through these difficult times and demonstrates an ability to make something significant and lasting from the most ephemeral of circumstances, such as a dinner party. তিনি ব্যর্থ না হয়ে ওই কঠিন সময়গুলোতে তিনি শক্তভাবে মোকাবেলা করেছেন, অর্থাৎ তিনি সেই সময়গুলোকে নিজেকে ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন। এছাড়াও তিনি ডিনার পার্টির মতো সবচেয়ে ক্ষণস্থায়ী পরিস্থিতি থেকে উল্লেখযোগ্য এবং দীর্ঘস্থায়ী কিছু করার ক্ষমতা প্রদর্শন করে দেখিয়েছেন। আমাদের নেক্সট ক্যারেক্টার হচ্ছে মিস্টার রামসে। মিসেস রামসেস হাজব্যান্ড অ্যান্ড এ প্রমিনেন্ট মেটাফিজিক্যাল ফিলোসফার। মিস্টার রামসে ছিলেন মিসেস রামসের হাজব্যান্ড এবং একজন বিখ্যাত মেটাফিজিক্যাল ফিলোসফার ছিলেন। মিস্টার রামসে লাভস হিজ ফ্যামিলি বাট অফেন অ্যাক্টস লাইক সামথিং অফ এ টায়ারান্ট। মিস্টার রামসে তিনি তার ফ্যামিলিকে ভালোবাসতেন, কিন্তু মাঝে মাঝে তিনি টাইরান্ট, অত্যাচারীর মতো আচরণ করতেন। He tends to be a selfish and harsh due to his persistent personal and professional anxieties. তিনি তার যে ক্রমাগত ব্যক্তিত্ব এবং পেশাগত উদ্বেগের কারণে অনেক সময় স্বার্থপর এবং কঠোর আচরণ করতেন বা কঠোর হয়ে পড়তেন।
He fears more than anything that his work is insignificant in the grand scheme of things and that future generation will not remember him. তিনি এইটা ভয় পেতেন যে যে সবকিছুর চেয়ে বড় পরিকল্পনায় তার কাজটি তুচ্ছ এবং ভবিষ্যৎ প্রজন্ম এই কারণে তাকে মনে রাখবে না। তার যে কাজগুলো খুব একটা গ্রহণযোগ্য না, এই কারণে ভবিষ্যৎ প্রজন্ম তাকে মনে রাখবে না, এই কারণে তিনি সবসময় ভয়ে থাকতেন। Well aware of how blessed he is to have such a wonderful family. তার এই যে সুন্দর এবং খুবই চমৎকার একটি পরিবার ছিল, তিনি এইটা পেয়ে আশীর্বাদ পুষ্ট হয়েছেন। He nevertheless punishes his wife, children and guests by demanding their constant sympathy, attention and support. এ সত্ত্বেও অর্থাৎ তার যে এই যে একদম সাজানো গোছানো এবং খুবই আদর্শ একটি পরিবার রয়েছে, এ সত্ত্বেও তিনি অনেক সময় স্ত্রী, সন্তান এবং অতিথির অবিরাম সহানুভূতি, মনোযোগ এবং সমর্থন দাবি করে তাদেরকে কি করত, একরকম শাস্তি দিত, টর্চার করত। আমাদের নেক্সট ক্যারেক্টার হচ্ছে লিলি ব্রিস্কো, a young single painter who befriends the Ramses on the Isle of Skye. একজন ইয়ং পেইন্টার ছিল এই লিলি ব্রিস্কো, যিনি এই আইলে অফ স্কাইতে রামসে পরিবারের বন্ধু হয়েছিল। Like Mr. Ramsay, Lily is plagued by fears that her work lacks oath. এই লিলি ব্রিস্কো রামসের মতো সবসময় ভয়ে জর্জরিত থাকতো যে তার কাজ, সে যে কাজগুলো করে সেগুলো যথাযোগ্য নয়। She begins a portrait of Mrs. Ramsay at the novel's beginning. সে নোভেলের শুরুতে মিসেস রামসের একটি ছবি আঁকতে শুরু করেছিল, বাট হ্যাজ ট্রাবল ফিনিশিং ইট। কিন্তু সেই ছবিটা কমপ্লিট করতে অনেক ট্রাবল বা কঠোরতার সম্মুখীন হয়েছিল। The opinion of men like Charles Tansley, who insists that women cannot paint or write, threaten to undermine her confidence. চার্লস ট্যান্সলির মতো যেই মানুষ বা পুরুষেরা ছিল, তাদের যে মতামত ছিল যে তারা এই বিষয়ে জোর দিয়েছিলেন যে মহিলারা আঁকতে বা লিখতে পারে না, আর তার আত্মবিশ্বাসকে দুর্বল করার হুমকি দিত। এটা বলে বলে যে মেয়েরা এগুলো কাজ করতে পারে না, এগুলো সে বারবার বলে এই সমস্ত মেয়েদের যে সাহস ছিল সেইটাকে তারা দুর্বল করে দিত। নেক্সট ক্যারেক্টার হচ্ছে জেমস রামসে, রামসেস ইয়ংগেস্ট সন। জেমস রামসে ছিল রামসের ইয়ংগেস্ট সন, ছোট ছেলে। জেমস লাভস হিজ মাদার ডিপলি অ্যান্ড ফিলস এ মার্ডারাস অ্যান্টিপ্যাথি টুয়ার্ড হিজ ফাদার। জেমস তার মাকে গভীরভাবে ভালোবাসতো এবং তার পিতার প্রতি খুবই রুক্ষ আচরণ করত বা মনোভাব পোষণ করত। With whom he must compete for Mrs. Ramsay's love and affection. যার সাথে সে তার মায়ের যে ভালোবাসা এবং স্নেহ সেইটার একরকম তুলনা করত, প্রতিযোগিতা করত। At the beginning of the novel, Mr. Ramsay refuses the 6-year-old James' request to go to the lighthouse. নোভেলের শুরুতেই দেখা যায় যে 6 বছর বয়সী একজন ছেলে জেমস, সে তার পিতাকে রিকোয়েস্ট করেছিল এই লাইট হাউসে যাওয়ার জন্য, কিন্তু তার পিতা এই রিকোয়েস্ট প্রত্যাখ্যান করেছিল, সেইং দ্যাট দ্য ওয়েদার উইল বি ফুল অ্যান্ড নট পারমিটেড। তার পিতা এইটা বলেছিল যে আমাদের লাইট হাউসে যাওয়া ঠিক হবে না, কারণ আবহাওয়া আমাদের অনুকূলে নেই। 10 years later, James finally makes the journey with his father and his sister Cam. আর ঠিক 10 বছর পরে জেমস সেই যে ছোটবেলায় ইচ্ছা পোষণ করেছিল লাইট হাউসে যাওয়ার জন্য, সেইটা পূরণ হয়। সে তার বাবার সাথে লাইট হাউসে গিয়েছিল এবং সাথে তার বোনও ছিল, ক্যাম। By this time, he has grown into a willful and moody young man who has much in common with his father, whom he detests. আর এই সময়ের মধ্যে তিনি একজন মুডি এবং ইয়ং যুবক হয়ে উঠেছেন, আর যার
তার বাবার সাথে অনেক মিল রয়েছে এবং যাকে তিনি, অর্থাৎ এই যে জেমস রামসে, তার বাবাকে মনে মনে ঘৃণাও করতেন। চার্লস ট্যান্সলে, a young philosopher and pupil of Mr. Ramsay, who stays with the Ramsays on the Isle of Skye. চার্লস ট্যান্সলি ছিল একজন ইয়ং ফিলোসফার এবং মিস্টার রামসের পিউপিল, সাগরেদ, যে এই যে আইলে অফ স্কাইতে মিস্টার রামসের সাথে অবস্থান করতেছিল। ট্যান্সলি ইজ এ পিকল অ্যান্ড আনপ্লিজেন্ট ম্যান হু হারবোর্স ডিপ ইনসিকিউরিটিস রিগার্ডিং হিজ হাম্বল ব্যাকগ্রাউন্ড। ট্যান্সলে ছিল একজন অপ্রীতিকর ব্যক্তি, মানে সবসময় মনের মধ্যে উদ্ভট চিন্তা ভাবনা থাকতো, যিনি তার নম্র পটভূমি সম্পর্কে গভীর নিরাপত্তাহীনতা পোষণ করতেন। He often insults other people, particularly women such as Lily. তিনি বেশিরভাগ সময়ই অন্য মানুষদেরকে ইনসাল্ট করতেন, বিশেষ করে মহিলাদেরকে, যেমনটি লিলি নামক মেয়েটিকে তিনি ইনসাল্ট করেছিলেন বা হতাশ করেছিলেন। Whose talent and accomplishment he constantly calls into question. যে তার যে মেধা, অর্থাৎ লিলি মেয়েটি যে পেইন্ট করত, সেইটা নিয়ে, তার যোগ্যতা নিয়ে সে প্রশ্ন করত এবং তাকে নিরাশ করত, এবং তার যেই যোগ্যতা সেইটা নিয়ে প্রশ্ন তুলত। His bad behavior, like Mr. Ramses, is motivated by his need for reassurance. তার খারাপ আচরণ, যেটা ছিল মিস্টার রামসের মতো, তার আশ্বাসের প্রয়োজন দ্বারা অনুপ্রাণিত হতো। এরপরে নেক্সট ক্যারেক্টার হচ্ছে আমাদের পল রেইলি। A young friend of Ramsay visits them on the Isle of Skye. রামসের একজন ইয়ং ফ্রেন্ড ছিল পল রেইলি, যে আইলে অফ স্কাইতে ভিজিট করেছিল। পল ইজ এ কাইন্ড, ইমপ্রেশনেবল ইয়ং ম্যান হু ফলোস মিস্টার রামসেস উইশেস টু ম্যারি মিন্টা ডোয়েল। পল ছিল একজন খুবই দয়ালু, ইমপ্রেশনেবল ইয়ং ম্যান, যিনি মিস্টার রামসের যে উইশ ছিল, ইচ্ছা ছিল যে মিন্টা ডোয়েলকে বিয়ে করবে, আর এইটা সে অনুসরণ করেছিল। এরপরে মিন্টা ডোয়েলকে, এ ফ্লাইটি ইয়ং উইম্যান হু ভিজিটস দ্য রামসেস অন দ্য আইল অফ স্কাই, সে ছিল একজন ফ্লাইটি ইয়ং উইম্যান, যুবতী মহিলা, যে রামসের সাথে আইল অফ স্কাইতে দেখা করেছিল। মিন্টা ম্যারিজ পল রাইলি অ্যাট মিসেস রামসেস উইশেস। মিন্টা পল রাইলিকে বিয়ে করেছিল, যেমনটি মিসেস রামসে ইচ্ছা পোষণ করেছিল। উইলিয়াম ব্যাংকেস। উইলিয়াম ব্যাংকেস হচ্ছে এ বোটানিস্ট অ্যান্ড ওল্ড ফ্রেন্ড অব দ্য রামসেস হু স্টেজ অন দ্য আইল অফ স্কাই। সে ছিল একজন বোটানিস্ট এবং রামসের একজন পুরাতন বন্ধু, যে আইল অফ স্কাইতে অবস্থান করত। ব্যাংকেস ইজ এ কাইন্ড অ্যান্ড মিলো ম্যান হোম মিসেস রামসে হোপ উইল ম্যারি লিলি বিস্কো। ব্যাংকেস ছিল একজন একজন পরিপক্ক, কোমল মনের মানুষ, আর এই মানুষের প্রতি মিসেস রামসের একটা আবেদন ছিল, আশা ছিল যে সে লিলি বিস্কোকে বিয়ে করবে। Although he never marries her, ব্যাংকেস and লিলি remains close friend. আর এই ব্যক্তি উইলিয়াম ব্যাংকেস, সে কখনোই বিয়ে করেনি বিস্কোকে, বরং তারা ব্যাংকেস অ্যান্ড লিলি সবসময় বন্ধুর মতো থেকেছে। নেক্সট ক্যারেক্টার হচ্ছে অগাস্টাস কারমাইকেল, an opium using poet who visits the Ramses on the Isle of Skye. একজন আফিম ব্যবহারকারী কবি, যিনি আইল অফ স্কাইতে মিস্টার রামসের সাথে ভিজিট করতে গিয়েছিলেন। কারমাইকেল languishes in literary obscurity until his verse became popular during the war. আর যুদ্ধের সময় তার যে শ্লোক ছিল, ভার্স বা শ্লোক ছিল, সেগুলো জনপ্রিয় না হওয়া পর্যন্ত কারমাইকেল সাহিত্যিক জগতে তার খুব একটা সুনাম অর্জন করতে পারেনি বা সুনাম অর্জিত হয়নি। এরপরে অ্যান্ড্রিউ রামসে, দ্য ওল্ডেস্ট অফ দ্য রামসেস সন্স। রামসেস সনের মধ্যে হচ্ছে একদম বড় ছেলে। অ্যান্ড্রিউ ইজ এ কম্পিটেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইয়ং ম্যান। অ্যান্ড্রিউ ছিল একজন ইন্ডিপেন্ডেন্ট
স্বাধীন বা আত্মনির্ভর ব্যক্তি, and he looks forward to a career as a mathematician, এবং সে একজন ম্যাথমেটিশিয়ান হতে নিজেকে প্রস্তুত করেছিল। জেসপার রামসে, জেসপার রামসে হচ্ছে ওয়ান অফ দ্য রামসের সন্স, সেও ছিল রামসের একজন ছেলে। এনজয় শুটিং বার্ডস, তার যে অভ্যাস ছিল বা যেটা করতে সে আনন্দ পেত তা হলো শুটিং বার্ডস। রজার রামসে, ওয়ান অফ দ্য রামসের সন, সেও ছিল রামসের একজন পুত্র। রজার ইজ ওয়াইল্ড অ্যান্ড অ্যাডভেঞ্চারাস লাইক হিজ সিস্টার ন্যান্সি। আর রজার ছিল খুবই হচ্ছে সাহসী, অ্যাডভেঞ্চারাস, ভ্রমণ পিপাসু, তার বোনের মতো। ট্রু রামসে, দ্য ওল্ডেস্ট রামসে গার্ল ইজ এ বিউটিফুল ইয়ং উইমেন। রামসের মেয়েদের মধ্যে সবচেয়ে বয়সী এবং সুন্দরী মেয়ে। মিসেস রামসে delights in contemplating Prue's marriage, which she believes will be blissful. মিসেস রামসে প্রুর বিবাহের কথা ভেবে খুব আনন্দ পেতেন, আর তিনি এটা মনে করতেন যে তার বিয়ে সেটা খুবই আনন্দদায়ক হবে, ব্লিসফুল হবে। এরপরে রোজ রামসে, ওয়ান অফ দ্য রামসেস ডটার্স, রামসের মেয়েদের মধ্যে একজন হচ্ছে রোজ রামসে। রোজ হ্যাজ এ ট্যালেন্ট ফর মেকিং থিংস বিউটিফুল। রোজ খুব মেধাবী ছিল, যে খুব সহজেই সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ফেলতো বা বিভিন্ন পরিস্থিতিকে সুন্দর করে গড়ে তুলতো। শি অ্যারেঞ্জেস দ্য ফুড ফর হার মাদার্স ডিনার পার্টি অ্যান্ড পিক্স আউট হার মাদার্স জুয়েলারি। সে তার মায়ের জন্য ডিনারে ফলের ব্যবস্থা করেছিল এবং তার মায়ের যে জুয়েলারি ছিল সেগুলো সে পিক করেছিল বা পরেছিল। ন্যান্সি রামসে, ওয়ান অফ দ্য রামসেস ডটার্স, রামসের একজন মেয়ে। ন্যান্সি অ্যাকম্পানিজ পল রাইলি অ্যান্ড মিন্টা ডোয়েল অন দেয়ার ট্রিপ টু দ্য বিচ। যখন ন্যান্সি বিচে গিয়েছিল তার সাথে রাইলি অ্যান্ড মিন্টা ডোয়েলও ছিল। লাইক হার ব্রাদার রজার, শি ইজ এ ওয়াইল্ড অ্যাডভেঞ্চারাস। তার ভাই রজারের মতো সেও ছিল একজন ভ্রমণ পিপাসু বা ওয়াইল্ড অ্যাডভেঞ্চারাস। এরপরে নেক্সট ক্যারেক্টার হচ্ছে ক্যাম রামসে, ওয়ান অফ দ্য রামসেস ডটার্স, সে ছিল রামসের একজন মেয়ে। অ্যাজ এ ইয়ং গার্ল ক্যাম ইজ মিসচিভাস, একজন যুবতী মেয়ে হিসেবে ক্যাম ছিল দুষ্টু প্রকৃতির। She sails with James and Mr. Ramsay to the lighthouse in the novel's final section. এই ক্যাম রামসে সে জেমস এবং মিস্টার রামসের সাথে লাইট হাউসে ছিল, অর্থাৎ সেল করে গিয়েছিল, ভ্রমণ করে গিয়েছিল একদম এই নোভেলের ফাইনাল সেকশন। আরো একটি ক্যারেক্টার হচ্ছে মিসেস ম্যাকনাব, an elderly woman who takes care of Ramses' house on the Isle of Skye. একজন বয়স্ক মহিলা ছিলেন যিনি এই স্কাই এই আইল্যান্ডটিতে রামসের যে ঘর ছিল, বাড়ি ছিল, সেটা দেখাশোনা করত। রিস্টোরিং ইট আফটার 10 years of abandonment during and after World War. আর এই প্রথম যুদ্ধের পরে গিয়ে যে 10 ইয়ারের ব্যবধান ছিল, অর্থাৎ প্রথমে তারা যাওয়ার ইচ্ছা পোষণ করেছিল কিন্তু সেটা তাদের প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। আবার পরে 10 বছর পরে মিসেস রামসের মৃত্যুবরণের পরে যখন মিস্টার রামসে তার স্ত্রীর ইচ্ছা পোষণ করার জন্য ছেলেদেরকে নিয়ে বা তার সন্তানদেরকে নিয়ে সেই লাইট হাউসে যায়, এই সময়টির মাধ্যমে বা এই সময়টির মধ্যে এইটা আবার রিস্টোরিং করা হয়। এরপরে ম্যাকালিস্টার, দ্য ফিশারম্যান অ্যাকম্পানিজ দ্য রামসেস টু দ্য লাইট হাউস। যে ফিশারম্যান ছিল জেলে, সেটা রামসের সাথে সঙ্গ দিয়েছিল লাইট হাউসটিতে। ম্যাকালিস্টার রিলেটস স্টোরিজ অফ শিপরেক্স অ্যান্ড maritime adventures to Mr. Ramsay and compliments James on his handling of the boat while James lands it at the lighthouse. আর ম্যাকালিস্টার তার যে গল্প ছিল জীবনের, শিপরেক্স জাহাজ বিধ্বংসী হওয়া এবং বিভিন্ন অ্যাডভেঞ্চার যে জার্নি গুলো ছিল সেগুলোর গল্প মিস্টার রামসে এদেরকে বলেছিল। এবং জেমস যখন বোট
খুব ভালোভাবে ল্যান্ড করিয়েছিল লাইট হাউসে, এটারও সে প্রশংসা করেছিল, কমপ্লিমেন্ট দিয়েছিল। ম্যাকালিস্টার্স বয়, দ্য ফিশারম্যানস বয়, সে ছিল ম্যাকালিস্টারের ছেলে। হি রোজ জেমস ক্যাম অ্যান্ড মিস্টার রামসে টু দ্য লাইট হাউস, সে এই জেমস ক্যাম এবং মিস্টার রামসেকে লাইট হাউসে নিয়ে গিয়ে অবস্থান করিয়েছিল।